আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 11 তারিখ মঙ্গলবার। রহমতের দরজা সব খোলা আছে, আসমানের তাওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আজকে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, আজ মঙ্গলবার, আজ 11ই শাওয়াল মঙ্গলবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, এ মন থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত বড় ছোট জটিল কঠিন সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনের গুনাহের অধ্যায়গুলা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ পরিষ্কার করে দিবেন। একটা গুনাহ আমলনামার মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সবাই পাপ কাজে লিপ্ত হয়ে যাই, সেটা ইচ্ছে করে অনিচ্ছাকৃতভাবে শয়তানের ধোকায় পড়ে। বর্তমানে দুনিয়াতে যত মানুষ আছি আমরা, এমন কোনো মানুষ নাই যেই মানুষের কোনো গুনাহ নাই, পাপ নাই। আমাদের সবার, প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবারই পাপ আছে, কম আর বেশি। আমরা বড় বড় গুনাহ করি, ছোট গুনাহ করি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সন্ত্রাসী সুদ ঘুষ, জীবনে যত গুনাহ আছে, আজকে যদি আমার সাথে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি 5 বার পাঠ করতে পারেন, আপনার জীবনে আল্লাহ পাক একটা গুনাহ রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। আমরা এই চোখ দ্বারা কতই না গুনাহ করলাম এই জীবনে। বেগানা নারীর দিকে তাকালাম, কত পর পুরুষের দিকে নারীরা তাকাইছেন। এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, কত গুনাহ করলাম, টিকটক, ফেসবুকের রিলস। এই যে চোখ দ্বারা যত গুনাহ করেছেন, আজকে যদি দোয়াটি পড়তে পারেন, চোখের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত গুনাহ করলেন জীবনে, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, গাল মন্দ, মানুষের সম্মানহানি, মানুষের চরিত্র হনন করলেন। এই জবান দ্বারা যত পাপ করেছেন, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আজকের দোয়াটি পড়লে। এই হাত দ্বারা যত পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলা ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, গুনাহে গুনাহে জীবন যদি ভরপুর হয়ে থাকে, আল্লাহ কোরআনে একটা চমৎকার আয়াত নবীজির মোহাব্বতে নাজিল করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার বান্দাদেরকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে। পাপ যত বেশি থাকুক না কেন, আমি আল্লাহর রহমতের কাছে পাপ কিছুই না। তারা যত বড় পাপী হোক,
জানা, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে সব পাপ কাজ যদি করে থাকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। যখন তারা ভুল বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে যদি খাঁটি তাওবা করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় মা বোনেরা আমার, এমন অনেক অনেক পাপ আছে আমরা গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, সব পাপ থেকে আজকে পবিত্র হয়ে যাব। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমরা প্রথমে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। 2 নম্বরে খাঁটি তাওবা করব, যে তাওবার মাধ্যমে আমাদের গুনাহগুলা মাফ হয়ে যাবে। তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, যেই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আপনার যেই গুনাহের যে আমলনামা একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো লেখা থাকবে না, সব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, তারপরে যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতা, অসচ্ছলতা, দুঃখ কষ্টে আছেন, এই দোয়াটি আমার সাথে পড়বেন, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দিবেন। শুধু তাই নয়, তারপরে যারা বলেন যে হুজুর আমরা এত দোয়া করি, দোয়া কবুল হয় না, মুনাজাত করি, মুনাজাত কবুল হয় না, দোয়া কবুল হয় না, আজকে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি যদি আমার সাথে পড়তে পারেন, তাহলে 100% আপনার দোয়া কবুল হবেই হবে। প্রথমে আমরা মা বোনেরা প্রথমে সুন্দর করে অজুটা করে নিবেন নবীর তরিকা মতে। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখতে পাবেন। জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, তারপরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, তারপর জায়নামাজে বসে প্রথমে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। আমার সাথে দোয়াগুলা পড়বেন, যারা পারেন পড়বেন, আর যারা পারেন না শুনলেই হবে। আমি শব্দে শব্দে বলবো, আবারও বলছি, পারলে পড়বেন, যদি না পারেন শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে। জায়নামাজে বসে বসে দোয়াটি শুধু শুনবেন। আসুন আমরা প্রথমে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 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 সাথে সাথে আল্লাহ তাআলা এই দুরূদ ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিয়েছেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়েছে। নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেছেন আমাদের জন্য। আমাদের 50টি গুনার সাথে সাথে মাফ হয়ে গেছে। 50টি নেকি আমলনামায় লেখা হয়েছে। 50টি মর্যাদা আল্লাহর আদালতে আমাদের বেড়ে গেছে। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমরা আমাদের গুনাহের জন্য খাঁটি তাওবা করে নেই, সমস্ত পাপ থেকে আমরা পবিত্র হয়ে যাই। আমার সাথে বলুন, সবাই বলুন, আমার সাথে বলুন, আল্লাহ
ও ক্ষমাশীল আল্লাহ, ও পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা ভুল করেছি, পাপ করেছি, বড় বড় পাপ, ছোট পাপ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে মালিক, সব পাপ করেছি গো আল্লাহ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। আমার সাথে যে সকল মা বোনেরা, আমার ভাইয়েরা যারা তাওবা করতেছে, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। খাঁটি তাওবা করতেছি আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমাদের আমল নামায় একটা গুনাহও রাইখেন না গো আল্লাহ। আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা করে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নেই। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না শুধু শুনলেই হবে। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। এবার আমরা যারা ঋণগ্রস্ত আছি, বিপদে আছি, অভাব অনটনে আছি, দরিদ্রতায় আছি, দুঃখে কষ্টে আছি, সব গুনাহ মাফ হয়ে যাবে। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা সমস্ত দরিদ্রতা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আপনার টাকা পয়সা নাই, আপনি অভাব, এই অভাব অনটনের জীবন সংসার থেকে অভাব দূর করে দিবেন। তারপরে আপনার টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন, আপনার আয় রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। আসুন দোয়াটি আমরা একবার পড়ে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। যারা বলেন যে হুজুর দোয়া কবুল হয় না, কত দোয়া করলাম জীবনে কবুল হয় নাই, যারা এই কথা বলেন, নবীজি কসম করে বলেছেন আজকের যে দোয়াটি, এই দোয়াটি পড়লে 100% দোয়া কবুল হবেই হবে। যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি থাকে, আপনার যতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি থাকবে ততটুকু কাজ হবে, ততটুকু দোয়া কবুল হবে। এজন্য পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়াটি পড়তে হবে। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর শপথ করে বলছি, এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। প্রিয় মা ও বোনেরা আমার, আসুন দোয়াটি আমরা পড়ে নেই।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা গুনাহ মাফের সমস্ত দোয়াগুলো পড়লাম, অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়লাম, ধনী হওয়ার দোয়া পড়লাম, দোয়া কবুলের দোয়া পড়লাম, তওবা করলাম। ও প্রিয় মা বোন, ও আমার মুসলিম ভাই যারা ভিডিও দেখছেন, আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগারে আলম, আজকে শাওয়াল মাসের 11 তারিখ মঙ্গলবার। আল্লাহ, আপনার রহমতের দরজা খোলা আছে। মালিক, আমরা আজকে এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ খাঁটি তওবা করে গুনাহ মাফের দোয়া পড়ে, রিজিক বৃদ্ধির দোয়া পড়ে, ঋণ থেকে মুক্তির দোয়া পড়ে, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি পড়ে আল্লাহ আপনার দরবারে আমি গোলাম, আপনার গোলাম গুনাহগার বান্দা হাত বাড়িয়েছি। আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, মুসলিম ভাইরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের ইবাদত, দোয়া, ইস্তিগফার, তাওবা, মুনাজাত কবুল করে নাও। মালিক, আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে পাপ করেছি। আল্লাহ, সমস্ত পাপ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আমরা ভুল করেছি, খাঁটি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। মালিক আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদের গুনাহের খাতাটা সাফ করে দেন, একটা গুনাহ যেন আমল নামায় লিখা না থাকে। আল্লাহ, আপনি আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দেন রব্বুল আলামিন। খাস করে আজকে এই শাওয়াল মাসের 11 তারিখ মঙ্গলবার, আজকে আমরা দুরুদ, গুনাহ মাফের দোয়া, তওবা, ইস্তিগফার এবং রিজিক বৃদ্ধির দোয়া এবং মুনাজাত, দোয়া কবুল হওয়ার দোয়াটি মুনাজাত সহ যাহা কিছু আমল করলাম গো মালিক, এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আওলাদ বংশধর যারা যে এখানে কবর দেশে চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে
যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ আম্মা আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, গর্ভ ধারণ করেছে, আল্লাহ এত কষ্ট করে প্রসব করেছে, আল্লাহ যেই মা কষ্ট করে, বাবা কষ্ট করে লালন পালন করেছে, আজকে যাদের মা বাবা কবর দেশে চলে গেছে গো মালিক, আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহ কবরে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে ভিডিও দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমার সাথে আমার মা বোনেরা ভাইরা ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ গো মালিক, আপনি প্রত্যেককে সুস্থতা দান করে দেন, শেফা আজলা কামেলা দান করেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন, পরিবারে অশান্তি, দুঃখ, কষ্ট, ঝামেলা, অভাব, অনটন, পেরেশানি, অশান্তি, ঝগড়াঝাটি সব দূর করে দেন। আল্লাহ সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ সংসারের মধ্যে আল্লাহ আপনি আয় রুজিতে বারাকা দান করে দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে হেদায়াত দান করেন, নামাজি দিনদার হিসেবে কবুল করেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন, যারা কঠিন সমস্যা বিপদে মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে সুন্দর করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে বারাকা দান করে দেন। মা বোনেরা যারা হাত বাড়িয়েছে প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শাওয়াল মাসের 11 তারিখ মঙ্গলবার, যারা আজকে দোয়া, মুনাজাত, ইস্তিগফার, তাওবা, গুনাহ মাফের দোয়া, ধনী হওয়ার দোয়া, দোয়া কবুল হওয়ার দোয়া, আজকের এই দোয়ায় যারা শামিল হয়েছেন প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন, তারপরে একটি করে লাইক দিবেন। আমি বুঝতে পারবো আমার কোন কোন ভাই বোন মুনাজাতে শামিল হয়েছে। যারা আজকের এই মুনাজাতে শামিল হয়েছেন, আপনাদের মনের নেক মাকসাদ আল্লাহ পূরণ করুন, জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আজকের দোয়া, মুনাজাত, তাওবা আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের গুনাহগুলা মাফ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিন।